$215 কোটি দিয়ে ডিপলকে স্থায়ীভাবে কিনে নিল মেসির ইন্টার মায়ামি। শুরুতে অ্যাথলেটিকো থেকে মায়ামিতে শর্ত সাপেক্ষে এসেছিলেন এই আর্জেন্টাইন বিশ্বজয়ী। তাকে নিয়ে দুটি বড় শিরোপা জেতার পর এবার তাকে চূড়ান্তভাবে কিনে নিল দলটি, অর্থাৎ আর অ্যাথলেটিকো মাদ্রিদে যাওয়া হচ্ছে না তার। মায়ামির ইতিহাসে এমন ট্রান্সফার দেখা যায় না বললেই চলে, যেখানে $200 কোটি বেশি টাকা দিয়ে খেলোয়াড় কিনেছে তারা। তবে মেসির বন্ধুকে মেসির কাছে রাখতেই এমন ব্যবস্থা। আরও শুনুন প্রতিবেদনে। মেজর লিগ সকারে নিজেদের শক্তি আরও বাড়াতে বড় সিদ্ধান্ত নিল ইন্টার মায়ামি। আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো ডি পলকে স্থায়ীভাবে দলে ফেরানোর অপশন কার্যকর করেছে ফ্লোরিডা ভিত্তিক ক্লাবটি। বৃহস্পতিবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ইন্টার মায়ামি। বিভিন্ন প্রতিবেদনে জানা গেছে প্রায় 15 মিলিয়ন ইউরোর বিনিময়ে ডিপলের সঙ্গে স্থায়ী চুক্তিতে পৌঁছেছে এই ক্লাবটি, যদিও চুক্তির মেয়াদ ও আর্থিক শর্তের বিস্তারিত প্রকাশ করা হয়নি। 31 বছর বয়সী ডিপল গত জুলাইয়ে স্প্যানিশ জায়ান্ট অ্যাথলেটিকো মাদ্রিদ থেকে ধারে ইন্টার মায়ামিতে যোগ দেন। স্বল্প সময়ের মধ্যেই দলের মাঝ মাঠে প্রভাব বিস্তার করেন এই আর্জেন্টাইন তারকা। নিয়মিত লিগ মৌসুমে 17টি ম্যাচ খেলেন তিনি এবং ইন্টার মায়ামির ঐতিহাসিক প্রথম MLS কাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ফাইনালে ভ্যাঙ্কুভার হোয়াইট ক্যাপসের বিপক্ষে তার করা একমাত্র গোলটি শিরোপা নিশ্চিত করার পথে দলকে বাড়তি অনুপ্রেরণা দেয়। কাতার বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা দলের অন্যতম সদস্য ডিপল 2021 সালে ইতালিয়ান ক্লাব উদিনেসে থেকে অ্যাথলেটিকো মাদ্রিদে যোগ দিয়েছিলেন। স্প্যানিশ ক্লাবটির সঙ্গে তার চুক্তি ছিল 2026 সালের জুন পর্যন্ত। তবে MLS এর নতুন চ্যালেঞ্জ এবং ইন্টার মায়ামির প্রকল্পে আস্থা রেখে তিনি স্থায়ীভাবে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেন বলে ধারণা করা হচ্ছে। ডিপলের স্থায়ী অন্তর্ভুক্তির পাশাপাশি আরও কিছু গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে ঘিরে পরিকল্পনা করছে ইন্টার মায়ামি। ক্লাবটি জানিয়েছে চুক্তির বাইরে থাকা উরুগুয়ের বিপক্ষে স্ট্রাইকার লুইস সুয়ারেজের সঙ্গে নতুন করে আলোচনায় রয়েছে তারা। একই সঙ্গে সেল্টা ভিগো থেকে ধারে আসা আর্জেন্টাইন ফরওয়ার্ড তাদেও অ্যালেন্দেকে নিয়ে চলছে আলোচনা, যার লোন চুক্তির মেয়াদ চলতি মাসে শেষ হচ্ছে। নতুন মৌসুমকে সামনে রেখে দল গোছাতে ব্যস্ত ইন্টার মায়ামি। আগামী বছরের 21 ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া MLS মৌসুমে শিরোপা ধরে রাখার লক্ষ্যই ডিপলকে স্থায়ীভাবে দলে ফেরানো হচ্ছে বলে মনে করছে ফুটবল বিশ্ব।